আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তায়াম্মুমের মাসালা। একই জায়গা থেকে একই ঢিলা একাধিক ব্যক্তির পর্যায়ক্রমে তায়াম্মুম করা জায়েজ আছে। যে ব্যক্তি পানি ও মাটি উভয়টি ব্যবহারে অক্ষম, তা সেই রোগের কারণে হোক কিংবা পানির অনুপস্থিতির কারণে হোক, তার জন্য অজু ও তায়াম্মুম পরবর্তীতে কোনোটি জরুরি হবে না, বরং অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নিবে। পরবর্তীতে যখন পানি ব্যবহারের ক্ষমতা লাভ করবে, তখন উজু করে পূর্বের আদায়কৃত নামাজ পুনরায় আদায় করবে। উদাহরণ: কোনো ব্যক্তি রেলে চড়ে সফর করতেছিল, পথিমধ্যে নামাজের সময় হয়েছে, কিন্তু রেলের ভিতর পানি, মাটির পাত্র বা ধুলাবালি কিছুই পেল না, তাহলে সে অবস্থায় উজু ও তায়াম্মুমের অপেক্ষা না করে অপবিত্রতার সহকারে নামাজ পড়ে নেবে। মাসালা: যদি মোস্তাহাব ওয়াক্তের শেষ পর্যন্ত পানিপথ দৃঢ় বিশ্বাস প্রবল ধারণা হয়, তাহলে মোস্তাহাব ওয়াক্তের শেষ পর্যন্ত পানির জন্য অপেক্ষা করা উত্তম। কেউ রেলগাড়িতে চলে যাচ্ছে আর সে নিশ্চিতভাবে প্রবলভাবে মাধ্যমে জানতে পারলো ওয়াক্ত শেষ হওয়ার আগে গাড়ি এমন স্টেশনে পৌঁছে যাবে যে যেখানে পানির ব্যবস্থা আছে, তাহলে পানির জন্য তার অপেক্ষা করা মোস্তাহাব। সুপ্রিয় ভাইয়েরা, আমরা বিভিন্ন এপিসোডে তায়াম্মুমের বিষয়গুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা এই বিষয়গুলোকে উপলব্ধি করে, বিষয়গুলোকে জানার চেষ্টা করে, নিজেও জানবেন, অপরকে মানানোর চেষ্টা করে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।